জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এফআইআর কপি নিয়ে ইডি দপ্তরে 2021-এর ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী বিধান পাড়ুই। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এফআইআর করেছেন তিনি। ফলতা থানায় এফআইআর করেন, সেই কপি জমা দিলেন ইডি দপ্তরে। মহামান্য আদালত একটা লিবার্টি দিয়েছিল আমাকে। সেই লিবার্টির জন্য যে বিভিন্ন দুর্নীতির তদন্তের যে সংস্থাগুলো আছে তার কাছেও সেই আবেদনগুলো দেওয়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছিলেন মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্ট। তার ভিত্তিতে আমরা ফলতা থানাতেও দিয়েছিলাম। ফলতা থানা এফআইআর লঞ্চ করেছে, 138 তার নাম্বার, 138/2026। সেই একটা এফআইআর কপি আজকে আমরা আবার সেই আবেদনপত্রের সাথে যুক্ত করে আজকে ইডি দপ্তরে জমা দিলাম। কিসের জন্য? তদন্তের জন্য। কারণ তার জাহাঙ্গীর খান তৃণমূল নেতা, যে নিজেকে পুষ্পা বলে মনে করতেন। পুরো বিষয় নিয়ে জানবো, নান্টু হাজারা রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। নান্টু, কি জানা যাচ্ছে, কি খবর রয়েছে? দেখো, তোমাদের জানিয়ে রাখি যে 2021 সালে বিধানসভা ভোটে যে বিজেপি প্রার্থী বিধান পাড়ুই তিনি গতকাল ইডি দপ্তরে এসেছিলেন এবং ইডি দপ্তরে এসে তিনি একাধিক অভিযোগপত্র জমা দেন এবং তার সাথে ফলতা থানাতে যে অভিযোগ করেছিলেন তার যে এফআইআর, সেই এফআইআর কপি সঙ্গে করে নিয়ে আসেন এবং সেটাও জমা দেন। তার কারণ, তার যেটা বক্তব্য যে এই জাহাঙ্গীর খান তিনি যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে কোটি কোটি টাকা তুলেছে এবং জমি দখল থেকে শুরু করে জোর করে জমি লিখিয়ে নেওয়া, এরকম একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের তদন্ত যাতে হয় সেই তদন্তের কারণেই কিন্তু তিনি ইডি দপ্তরে অভিযোগ জানিয়ে গেলেন এবং সেই অভিযোগ পত্রের সাথে যে এফআইআর কপি, সেই এফআইআর কপিও কিন্তু তিনি জমা দেন এবং তিনি বলেন যে এই যে জাহাঙ্গীর খানের এই যে 8 থেকে 10 বছরের মধ্যে এত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক এবং বিঘের পর বিঘে জমির মালিক হয়েছেন, সেখানে দাঁড়িয়ে এই বিষয়টা তদন্ত হওয়া উচিত, কিভাবে তিনি এত কোটি কোটি টাকার মালিক হলেন এবং সেই কারণেই তিনি কিন্তু ইডি দপ্তরে অভিযোগ জানিয়ে গেলেন। নান্টু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।